আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোন শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোন শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানাহ দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই। অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, ৬-৭ জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ, অথর্ব মানুষও পারে। কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয়, যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য।